আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। রাজধানী স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মিডফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন সজীব ও রাজীব। বাকিদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। এ নিয়ে এই হত্যার ঘটনায় মোট 7 জনকে গ্রেপ্তার করা হলো। এদিকে সোহাগ হত্যার বিচারের দাবি ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত শাটডাউনের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। দুপুর থেকে এই দাবিতে হাসপাতালের সামনে বিক্ষোভ করেন তারা। মিডফোর্ডের ব্যবসায়ী সোহাগ হত্যায় জড়িতদের গ্রেপ্তার সহ আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সারা দেশে দ্রুতই সাঁড়াশি অভিযান শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, এরই মধ্যে 19 আসামির মধ্যে 7 জন গ্রেপ্তার হয়েছে। বাকিদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে। এসব সন্ত্রাসীর রাজনৈতিক পরিচয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও জানান উপদেষ্টা। মিডফোর্ডের নিশ্চিন্ত হত্যাকাণ্ডের ঘটনাটি সরকার সর্বোচ্চ গুরুত্ব সহকারে দেখছেন। এই হত্যাকাণ্ডের দায়েরকৃত মামলায় প্রাথমিক তথ্য বিবরণীতে উল্লিখিত 19 জনের মধ্যে ইতিমধ্যে 7 জনকে র্যাব, সেনাবাহিনী এবং পুলিশ গ্রেপ্তার করেছে। ঢাকার বাইরে গোয়েন্দা দল বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে অবশিষ্ট আসামিদের গ্রেপ্তারে কাজ করে যাচ্ছে। এই ঘটনায় প্রশাসনিক এবং আইন শৃঙ্খলা বাহিনীর কোনো শিথিলতা ছিল কিনা তাও সরকার গুরুত্ব সহকারে বিবেচনায় করবে এবং তা খতিয়ে দেখতেছে। অপরাধী যে দলেরই হোক না কেন, সে যে কোনো দলেরই হোক না কেন, কোনো রাজনৈতিক অথবা অন্য কোনো পরিচয়ে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না এবং ভবিষ্যতেও দেওয়া হবে না। জাতীয় নাগরিক কমিটির প্রতীক হিসেবে শাপলার কোনো বিকল্প নাই বলে সাফ জানিয়ে দিয়েছে দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি কথা বলেন। এই সময় শাপলাকে নির্বাচনী প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত করতে নির্বাচন কমিশনের আইনগত বিধিনিষেধ নেই বলেও দাবি করেন এনসিপি নেতারা। তারা জানান, শাপলাকে প্রতীক হিসেবে তালিকাভুক্তি করতে ইসিতে আবেদন করা হয়েছে। একই সাথে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হওয়ায় নৌকা প্রতীক তালিকা থেকে বাদ দেওয়ারও দাবি জানান জাতীয় নাগরিক কমিটি এনসিপির নেতারা। এর আগে নির্বাচন কমিশনে বেলা 11টার দিকে সিএসির সাথে বৈঠকে বসেন তারা। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ 5 সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন। জাতীয় ফুল হিসাবেও যদি আপনি এটাকে ট্রিট করেন, আর জাতীয় ফল কাঁঠাল আরও অন্য একটি নিবন্ধিত দলের প্রতীক হিসাবে রয়েছে। তো আমাদের এইখানে যে মিসকনসেপশনটি বারবার হচ্ছে যে জাতীয় প্রতীককে শাপলা হিসাবে ব্র্যান্ডিং করা হচ্ছে, কিন্তু জাতীয় প্রতীক আসলে শাপলা নয়। জাতীয় প্রতীক হচ্ছে 4টি আলাদা আলাদা উপাদানের সমন্বয়ে গঠিত একটি প্রতীক। আইনগত এটার কোনো বাধা শাপলাকে নির্বাচনী প্রতীক হিসাবে রাখার ক্ষেত্রে নাই। সেক্ষেত্রে আমরা নতুন একটি দরখাস্ত আজকে নির্বাচন কমিশনে জমা দিয়েছি যে শাপলাকে আগে এই প্রতীক হিসেবে তালিকায় অন্তর্ভুক্ত করা এবং জাতীয় নাগরিক পার্টি যদি নিবন্ধনের শর্ত পূরণ করতে পারে এবং নিবন্ধন দেওয়ার ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করে তখন যেন আমাদেরকে এটি বরাদ্দ দেওয়া হয়। নৌকার ব্যাপারেও আপত্তি জানিয়েছি এবং বলেছি যে নৌকাকেও এই লিস্টের ভিতরে রাখা যাবে না, তালিকার ভিতরে রাখা যাবে না। সন্ত্রাসী ও চাঁদাবাজদের অত্যাচারে দেশবাসী অতিষ্ঠ উল্লেখ করে সন্ত্রাস দখলদার ও চাঁদাবাজ মুক্ত বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পথসভায় দেওয়া বক্তৃতায় তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে সময়ের সাহসী সন্তানদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ সৃষ্টি হয়েছে, এনসিপি তা কোনোভাবে বৃথা হতে দেবে না। নাহিদ বলেন, এত মানুষের জীবনদানের পরও কোনো রাজনৈতিক দল শুধু নির্বাচন করে ক্ষমতায় যেতে চায়, রাষ্ট্র পুনর্গঠনে তাদের আগ্রহ নেই। জুলাই শহীদদের সাথে বেইমানি করে এনসিপি ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা কোনোভাবেই মেনে নেবে না। জুলাই পদযাত্রার 13তম দিনে পিরোজপুর সার্কিট হাউস থেকে শুরু করে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনারে যায় এনসিপির পদযাত্রা। সেখানে বক্তব্য রাখেন নাহিদ ইসলাম। এই যে গণ অভ্যুত্থানের পরে আমরা একটা সরকার পাইছি, সকলে মিলে আসুন এই সরকারকে সহযোগিতা করি এবং দেশটাকে নতুন করে গড়ে তুলি। কিন্তু আমাদের সেই আহ্বানে সবাই সাড়া দেয় নাই। কেউ শুধু ক্ষমতা চাইছে, শুধু দ্রুত নির্বাচন চাইছে। সংস্কার তাদের কাছে আর গুরুত্বপূর্ণ মনে হয় নাই। দেশের সংস্কারের পক্ষে আজকে যদি কেউ না থাকে, আমরা যে তরুণরা রাজপথে নেমেছিলাম, আমাদের আহ্বানে যারা আপনারা নেমেছিলেন, আমাদের আহ্বানে যারা এসে শহীদ হয়েছিলেন, তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।